রাধে রাধে বন্ধুরা, একাদশী বার্তার আরেকটি ভিডিওতে আমার সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আগামী বৃহস্পতিবার 29শে জানুয়ারি ভুইলি একাদশী। তো সবাইকে একাদশীর আগাম শুভেচ্ছা। সবাই একাদশী করো এবং রাধা গোবিন্দের শ্রীচরণে শুদ্ধ প্রেম ভক্তি লাভ করো। একাদশীর আগের দিন অবশ্যই সংযম ব্রত করবে, নিরামিষ আহার করবে। একাদশীর দিন যদি যতটা সম্ভব একটু কম আহার করার চেষ্টা করবে, মানে সবসময় মানে একাদশী বা উপোস করছি বলেই বারবার খাবো সেরকমটা যেন না হয়। আর হচ্ছে গিয়ে দুধের জিনিস, ছানা, এই সমস্ত জিনিস যদি একটু বেশি করে নাও তাহলে শরীরে না এনার্জিটা বজায় থাকবে, তাহলে কোনো অসুবিধেই হবে না। তো এরকম করে 1-2 বার দিনের মধ্যে নিলে পরে আশা করি হয়ে যাবে। 4-5 বার নিতেই থাকবো, খেতেই থাকবো, এটা কিন্তু ঠিক না। আর হচ্ছে গিয়ে পরের দিন পারণের টাইমটা হচ্ছে 9:43-এর মধ্যে, 9:43-র মধ্যে। এদেরকে আমি একটা বাবার হচ্ছে গিয়ে ভক্তিপথে আসার একটা ভিডিও শেয়ার করেছিলাম, বাবা কিভাবে এসেছিল। অনেক বড় একটা ভিডিও ছিল। তো সেখানে আমি আমার দাদু, মেসো সবার সম্পর্কে কিছু কিছু বলেছিলাম, যে আমার দাদু একসময় ভীষণ একজন সুনামধন্য পদাবলী কীর্তনিয়া ছিলেন। তো যদি পারতাম ওনার কিছু পদাবলী কীর্তন আমার ভিডিওতে শেয়ার করার, তা আমি ধন্য হয়ে যেতাম। আমার মেসোর এখনও আছেন, উনি আরও 100 বছর বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। তো মেসো এখনও এই বয়সেও উনি হচ্ছে ওনার কীর্তনটা, উনি কিন্তু একসময় মানে অষ্টপ্রহরে একজন সুনামধন্য কীর্তন গায়ক ছিলেন। আর এখনও উনি আশেপাশের মানে অনেক বয়স হয়ে গেছে, তো উনি এতটা পারেন না, কিন্তু এই বয়সেও গানের গলা ভীষণ চঞ্চনে। তোমাদের একটু শোনাবো আজকে, আমি ভীষণ ইচ্ছে হয়েছে। তো মেসোর গান আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসোর গান আমি কিছু কালেক্ট করেছি। তো একটা কীর্তন তোমাদের সাথে আমি শেয়ার করব আজকের এই একাদশী বার্তা স্পেশাল ভিডিওতে। কারণ একাদশী মানেই হচ্ছে গিয়ে হরিবাসর। আর হরিবাসর মানে কি, ভগবানের সামনে বসে অনেক বেশি বেশি করে কৃষ্ণনাম নেওয়া এবং শ্রবণ করা। তাহলে চলো, আজকে হচ্ছে গিয়ে বেশি কথা বলবো না। আমার মেসো মানে কিছুদিনের আগেই এক মানে লোকালয়ে একটা ছোট একটা কীর্তনের আসর ছিল, সেখানে উনি কীর্তন করেছিলেন। তার ছোট্ট একটা তোমাদের সাথে আমি ক্লিপিংস শেয়ার করব, আশা করি ভালো লাগবে।